রাক্ষসটি চুপি চুপি মেয়েটির বিছানায় উঠে তার নাক চেপে ধরল। মেয়েটি বাধ্য হয়ে মুখ দিয়ে শ্বাস নিতে লাগলো এবং হাঁপাতে শুরু করলো। ঠিক সেই সময় সেই প্রাণী তার জীবন শক্তি চুষে নিতে শুরু করলো। তখনই একটি বিড়াল সব দেখলো এবং রাক্ষসের উপর ঝাঁপিয়ে পড়লো। রাক্ষস ভয় পেয়ে পালাতে লাগলো, কিন্তু তার হাতে তখন একটি ছুরি ছিল। বিছানা থেকে লাফ দিয়ে তার পথ বিড়ালটি আটকে দিল। রাগে রাক্ষসটি ছুরি বিড়ালের দিকে ছুঁড়ে মারল। ছুরি লাগতেই বিড়ালটি যন্ত্রণায় ছটপট করে উঠল এবং জামাকাপড়ের আলমারিতে ঝুলে থাকা একটি খাঁচা ফেলে দিল। তীক্ষ্ণ শব্দে মেয়েটি তার বাবা মাও জেগে উঠল। বিড়ালটি কোনোভাবে জানালা দিয়ে পালিয়ে যেতে পারল, আর রাক্ষসটি ছুরি তুলে দেয়ালে থাকা একটি ছোট ছিদ্রে ঢুকে গেল। পরের মুহূর্তে সেই ছিদ্রটি জাদুর মতো বন্ধ হয়ে গেল। বাবা মা যখন ঘরে এলেন তখন তারা শুধু বিড়ালের থাবার দাগ দেখতে পেলেন। তারা ভাবলেন সব গন্ডগোল বিড়ালটাই করেছে এবং তাকে শেল্টারে পাঠিয়ে দিলেন। কিন্তু সেদিন রাতে মেয়েটি নিশ্চিন্তে ঘুমাচ্ছিল। তখন রাক্ষসটি আবার ফিরে এলো। সে দরজাটি খেলনা দিয়ে আটকে দিল এবং আবার বিছানায় লাফিয়ে উঠে তার শক্তি চুষতে লাগলো। মেয়েটির শ্বাস বাড়ি হতে শুরু করলো। এদিকে শেল্টারে আটক থাকা বিড়ালটি বিপদের আভাস পেল। খাঁচা খোলা মাত্রই সে বজ্র গতিতে বেরিয়ে এসে চিমনি দিয়ে বাড়ির ভেতরে ঢুকে পড়ল। বিড়ালটিকে দেখে রাক্ষস থমকে গেল। বিড়ালটি প্রচণ্ড ফুসফুস শব্দ করে আক্রমণ করলো। রাক্ষস দ্রুত তার খঞ্জর বের করলো। হট্টগোল শুনে মেয়েটি জেগে উঠল এবং জোরে চিৎকার করলো। তার চিৎকার শুনে মা বাবা দরজা খুলতে চেষ্টা করলেন, কিন্তু দরজাটি আটকে ছিল। রাক্ষস পালাতে লাগলো। হঠাৎ সে একটি কাঁচের ঝাড়ে পড়ে গেল। বিড়ালটি ঝাঁপ দিলে ঝাড়টি গড়িয়ে আলমারিতে গিয়ে আঘাত করলো এবং ভেঙে গেল। আলমারি থেকে বই পড়ে ঠিক সেই ছিদ্রটি ঢেকে দিল যেখান দিয়ে রাক্ষস পালাতে চাইছিল। দুর্বল হয়ে পড়া রাক্ষস বইগুলো সরাতে পারছিল না। তখন সে একটি বেলুন ধরে যেটি উড়ে গিয়ে রেকর্ড প্লেয়ারের কাছে পৌঁছালো। বিড়ালটি সঙ্গে সঙ্গে প্লেয়ারের সুইচ চালু করে দিল। প্লেয়ার ঘুরতে লাগলো আর রাক্ষসও দ্রুত ঘুরতে লাগলো। শেষ পর্যন্ত তাকে ছিটকে ফেলে দেওয়া হলো এবং সে গিয়ে সোজা ইলেকট্রনিক ফ্যানে পড়লো। ঠিক সেই সময় বাবা মা দরজা ভেঙে ঘরে ঢুকলেন এবং জীবনে প্রথমবার রাক্ষসটিকে নিজেদের চোখে দেখলেন। এরপর কি হবে জানতে হলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।